নমস্কার বন্ধুরা, আমি সোজার্নার শান্তনু। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক সমুদ্র শহর যেখানে ফরাসি স্থাপত্যের রূপ, ভারতীয় সংস্কৃতির রং আর বঙ্গোপসাগরের বাতাস মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত শান্তির পরিবেশ। বলুন তো, আপনি কি কখনো কোনো শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয়েছে আপনি যেন অন্য দেশের কোনো কোণে চলে এসেছেন? যদি সেই অনুভূতি পেতে চান তাহলে চলুন আজ ঘুরে আসি পন্ডিচেরি। আপনি যদি এখন স্ক্রিনে দেখবেন হলুদ রঙের বাড়ি, সাদা জানালা, নীল দরজায় শাটার। মনে হবে যেন ফ্রান্সের কোনো কোলাজ। বলুন তো, এই রঙগুলো কি আপনার মনে শান্তি আনে? পন্ডিচেরির ফ্রেঞ্চ কোয়ার্টার, যা বলা ভালো হোয়াইট টাউন, ঢুকলেই মনে হবে সময় ধীরে চলে। এখানকার রাস্তাগুলোর নামও খুব আলাদা। রু রুমাইন রোল্যান্ড, রু ডুমাস শুধু নাম নয়, রাস্তার দুধারের কাফে, আইভরি রঙের গির্জা আর প্ল্যান্ট করা বোগেনভেলিয়ার ঝাড় সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এবার চলুন সমুদ্রের দিকে। একটা প্রশ্ন করি, সন্ধ্যাবেলায় কোথায় থাকলে আপনার মন সব থেকে শান্ত হয়? সমুদ্র, পাহাড় নাকি নদীর ঘাট? এখানে প্রমিনেড বিচে দাঁড়ালে বুকে হালকা বাতাস লাগে। কখনো কখনো আবার ঢেউয়ের শব্দ এত স্পষ্ট শোনা যায় যে মনে হবে সমুদ্র যেন আপনার কানে গল্প বলছে। ফরাসিদের তৈরি গান্ধী স্ট্যাচু, ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল, এইসব ল্যান্ডমার্কগুলোর সামনে দাঁড়িয়ে আপনি ভাববেন ইতিহাস আর প্রকৃতি দুটো কত সুন্দরভাবে মিলেছে। এবার আপনাকে নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে শব্দ কম কিন্তু ভাবনার গভীরতা অনেক। হ্যাঁ, শ্রী অরবিন্দ আশ্রম। চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবুন, আপনি কি কখনো নীরবতার ভেতরে নিজের সঙ্গে দেখা করেছেন? আশ্রমে সেই অভিজ্ঞতাই অনেকে পান। একদম শৃঙ্খলা, নীরবতা, ফুলের সুবাস আর ধ্যানের আবহ। মা মীরা আলফাসা আর শ্রী অরবিন্দর অস্তিত্ব যেন পুরো জায়গাটাতে উচ্চতর চেতনার আবহে ভরিয়ে রেখেছে। যদি কখনো যান এখানকার লাইব্রেরিতে, একটু ঢু মারবেন, ভাববেন এই শহর শুধু সৌন্দর্য নয়, চেতনার কেন্দ্রও। চলুন এবার গাড়ি নিয়ে একটু শহরের বাইরে অরোভিলে। দুনিয়ার বিভিন্ন দেশের মানুষ এখানে বাস করেন একটা আদর্শ নিয়ে, মানবতার একতা। বলুন তো, এমন এক শহর যেখানে কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো দেশের পরিচয় নেই, কেমন লাগবে আপনার? এখানকার কেন্দ্রবিন্দু মাতৃ মন্দির, সোনালি গোলাকার স্থাপনা, সূর্যের আলোয় ওটা ঝিকমিক করে ওঠে। অনেকে একে ভিতরের আত্মার মন্দির বলেন। অরোভিলে ঢুকতেই আপনি বুঝবেন এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা এক অভিজ্ঞতা। বইয়ের দোকান, অর্গানিক কাফে, আর্ট গ্যালারি সব মিলিয়ে একটা বোঝাপড়ার শান্তির পৃথিবী। এবার বলুন তো, ভ্রমণের সবচেয়ে বড় আনন্দ কোথায়? হ্যাঁ, খাওয়া। পন্ডিচেরি আপনাকে দেবে দুই সংস্কৃতির যৌথ স্বাদ, ফরাসি আর দক্ষিণ ভারতীয়। ক্রোসাঁ, কুইচ, ব্যাগেট, তারপর হঠাৎ 2 মিনিট পরে দোসা, ফিল্টার কফি। হোয়াইট টাউনের ছোট ছোট ক্যাফেগুলোতে শুধু খাবার নয়, একটা গল্প আছে। কোনোটা পুরনো ফরাসি বাড়ি, কোথাও আবার দেয়ালে লেখা লাইফ ইজ শর্ট, ইট ডেজার্ট ফার্স্ট। যদি আপনি একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে চলুন প্যারাডাইস বিচে। এখানে পৌঁছতে হলে প্রথমে নৌকা চেপে যেতে হয় ঝাউবন আর নীরব জলস্রোতের মধ্য দিয়ে। নৌকা এগোতে এগোতে মনে হবে আপনি যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে আছেন। সোনালি বালু, নির্জন সমুদ্র আর ঢেউয়ের ছন্দ, এই বিচের নাম সত্যিই ঠিক প্যারাডাইস। পন্ডিচেরির আসল সৌন্দর্য কি জানেন? এটা বড় শহর নয়, হাঁটলে সবই দেখা যায়। আর সেই হাঁটায় আপনি দেখবেন পুরনো ফরাসি দালান, পাশাপাশি ভারতীয় বাড়ি, একদিকে গির্জা,
আর অন্যদিকে মন্দিরের ঘণ্টার শব্দ। কখনো কখনো মনে হবে দুটি পৃথিবী একই ছাদের নিচে বাস করছে। একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের জন্য, কোনো শহরকে কি শুধু রাস্তাঘাট দিয়ে চেনা যায়, নাকি তার মন, তার ছন্দ, তার মানুষের হাসি, সেগুলোই শহরের পরিচয়? পণ্ডিচেরি সেই শহর যেখানে রং আছে, সঙ্গতি আছে, নীরবতা আছে, সমুদ্র আছে, আর আছে বেঁচে থাকার খুব সহজ একটা আনন্দ। আপনি যদি শহরের ভিড় থেকে একটু দূরে যেতে চান, নিজেকে একটু খুঁজতে চান, তাহলে পণ্ডিচেরি আপনাকে আলতো করে বলবে, এসো একটু ধীর হয়ে বাঁচি। ধন্যবাদ। আমি সুজানা শান্তনু। আবার নতুন জায়গা, নতুন গল্প নিয়ে ফিরে আসব। বিদায়।